ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর গ্রামের মানুষ অতীতে এমন ভয়াবহ বন্যা কখনো দেখেনি। শিকার হয়নি এমন অসহায়ত্বের। মানুষের বাড়িঘর, রাস্তাঘাটে এখনও রয়েছে বন্যার পানি। অনেক মানুষ আছেন আশ্রয়কেন্দ্রে। থাকা খাওয়ার চরম সংকটে এখনও তারা। এই অবস্থায় রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে গত বুধবার ফেনী ও নোয়াখালী জেলার 5টি গ্রামের 420টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সমাজকর্মীদের নিয়ে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে বন্যা কবলিত দুর্গম গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয় এইসব ত্রাণ সামগ্রী। বিস্তারিত আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান রহমানের প্রতিবেদনে। এই বন্যার বিভীষিকা হয়তো কোনোদিন ভুলতে পারবে না ফেনী এবং নোয়াখালীর মানুষ। অনেকেই তাদের দীর্ঘ জীবনে এমন বন্যা দেখেনি। তবে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফেরা মানুষদের জীবনে শুরু হয়েছে নতুন আতঙ্ক। সেই আতঙ্কের নাম ক্ষুধা। কারো ঘরে কোনো খাবার নেই, খাবার কেনার পয়সাও নেই। ঘরে ফেরা মানুষগুলো দীর্ঘদিনের খাবারের কষ্টের পর কিছুটা স্বস্তি পেয়েছেন প্রবাসীদের সাহায্যে পাওয়া ত্রাণের মাধ্যমে। চ্যারিটি সংস্থা রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেলস নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী। এখন আমরা দান পাইছি, এখন সামনের দিকে যেন আমরা দান পাই। এখন আমরা বাড়িতে ঢুকতে পারিয়েন না পানির জন্য। রাস্তায় পানি, ঘরে পানি। আমার পরিবার অনেক খুশি হবে। আমরা এতদিন, আজকে 15-16 দিন আমরা পানিতে বন্দি ছিলাম, কোনো খাবার দাবার তেমন পাইনি। এটা পেয়ে আমরা অনেক খুশি। 17 দিন শিবিরে ছিলাম যে আমরা শুকনো খাবার ছাড়া কোনো চাউল ডাল পাই নাই। আজকে মনে করুন চাউল ডাল পাইতেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। যারা দিয়েছে, প্রতিষ্ঠান দিয়েছে, আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করো। পানি বহুত পানিতে আসিলাম, এখন এই দানগুলো হয় আমরা খুব খুশি আছি। বেরুলি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা নিরলস সাহায্য সহযোগিতা করেছেন এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে। স্থানীয়রাও কৃতজ্ঞতা জানিয়েছেন এর দাতা ভাইবোনদের, যারা বন্যা কবলিতদের জন্য সাহায্য প্রদান করেছেন। শত শত পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে সংস্থার ভলেন্টিয়াররা। চ্যানেলসের সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আম্মারের নেতৃত্বে চলে এই ত্রাণ কার্যক্রম। এটা হচ্ছে প্রবাসী, আপনাদের আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুরা যারা থাকেন, তারা এখানে বিপদ আপদে এই সহযোগিতা করেন। বাংলাদেশের প্রবাসীরা দেশের মানুষের যে কোনো দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকে। রেস্কিউ এইড ট্রাস্টের মাধ্যমে এমন বিপদের দিনে ত্রাণ সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন অনেকে। এই ত্রাণ সামগ্রী তাদের কাছে অনেক বড় সাহায্য। এমন দুর্গম এলাকায় এর আগে কেউ সাহায্য নিয়ে আসেনি বলেও জানান তারা। আমি কোনো খবর নাই, পানি এখন তলমালা করার আমরা রূপ আছে, আমরা বহুত কষ্টতে আছি। ঘর বাড়ি ব্যাগ ডুবি গেছে, আমরা আশ্রয় কেন্দ্র আছি। তোমাকে চালটি পাইছি, বাবা বাড়ি ঘর টাকা তলা লেগে গেছে, আমাকে স্বাভাবিক কাজে লেগেছে। তোমাকে চালটি আছি, স্কুলে সিরা মুড়ি পাইছি, আর কিছু পাইনি। খুশি আছি বাবা, আল্লাহ তারে লেখার দান করো। আমার এই বয়সে আমি এই পানি আর দেখিনি। আমাদের মসজিদ, অত বড় মসজিদের ভিতর পানি হচ্ছে। রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেলস বাংলাদেশের মানুষদের যে কোনো ধরনের বিপদে পাশে থাকে। গত কয়েক বছর ধরে দেশে ক্ষুধা, দারিদ্রতা, শিক্ষা, চিকিৎসা ও মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রতিটি বন্যায় সিলেটসহ সমগ্র দেশের মানুষদের সাহায্য সহযোগিতা করতে এগিয়ে এসেছে তারা। হাসান রহমান, চ্যানেলস নিউজ ডেস্ক।